নমস্কার বন্ধুরা, রবিবার দিন আমরা হিউস্টনের মিউজিয়াম অফ ফাইন আর্টসে আয়োজিত একটি আর্ট এবং কালচারাল ফেস্টিভ্যালে গেছিলাম, যেটি লুনার নিউ ইয়ার উপলক্ষে হচ্ছে। দুর্দান্ত, দারুণ, যাই বলি, আজকের যা অনুভূতি তা প্রকাশ করতে পারবো না। পৌঁছে প্রথমে দেখলাম প্রচুর মানুষ তখন পৌঁছে গেছেন। তখন দুপুরবেলা 2টো বাজে, মেঘলা বলে রোদ নেই। আর এই মিউজিয়াম অফ ফাইন আর্টসে মিউজিয়ামের বিল্ডিংয়ের ভিতরে ছাড়াও বাগানেও বেশ কিছু স্কাল্পচার ও আরও আর্টের বেশ কিছু জিনিস রয়েছে, আর গাছপালা দিয়ে খুব সুন্দরভাবেই সাজানো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল, কারণ অনেক সুন্দর সুন্দর চমক রয়েছে ভিডিওটিতে। এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন অনেক ক্যানোপি রয়েছে। ওই ক্যানোপিগুলিতে বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটির আয়োজন হয়েছিল, যেমন অরিগামি বা পেপার আর্ট দিয়ে বাচ্চাদের মাথার মুখোশ, আরও খেলনা বানানো, এখানে এরকম কস্টিউম পরিয়ে সবাইকে ছবি তোলানো। আসলে আমি তো আগেও বলেছিলাম, লুনার নিউ ইয়ার চায়না, কোরিয়া, জাপান, ভিয়েতনাম আরও নানান দেশ, সাধারণত ইন্দোনেশিয়া থেকে শুরু করে অনেক দেশেই কিন্তু এই উৎসবটি পালিত হয়। আর আজকে আগের দিনে চেরি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আর আজকে ওখানে গিয়ে ফুলে ভর্তি একটা চেরি গাছ দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম। আসলে চেরি ব্লসম আর তার সাথে ইন্টারাকশন আমারই প্রথম। সত্যি ফুলটা অপূর্ব, খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে আরেকটু এগোতেই আমরা প্রথমে ভাবলাম বাইরের ক্যানোপির দিকটা ঘুরে তারপর এখানে আসলে আজকে পরপর অপূর্ব সুন্দর কিছু কিছু কালচারাল ফাংশন হয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আপনারা ধৈর্য ধরে দেখবেন। এখানে যে লাইনগুলি রয়েছে সেগুলি আসলে বিভিন্ন রকমের যে ইন্টারাকশনগুলো চলছে, এই যে এখানে কিছু ট্র্যাডিশনাল বাজনা যেগুলো, সেগুলো বাচ্চাদের ট্রাই করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর এটা হচ্ছে মিউজিয়ামের যে গ্যালারি, তার এন্ট্রান্স একটা দিক। সেখানে গ্যালারির কিছুটা আমরা ঘুরেছিলাম, তবে আজকে পুরো গ্যালারিটা আমাদের ঘোরা সম্ভব ছিল না, কারণ আমরা বাইরে যে কালচারাল ফেস্টিভ্যালের জন্য আজকে গেছিলাম সেটাই মেন অ্যাট্রাকশন ছিল। এই হলটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বেরোতেই আমরা দেখলাম আজকে ওখানে কমপ্লিমেন্টারি কমলা লেবু এবং জল প্রত্যেককে দেওয়া হচ্ছিল। ম্যান্ডারিন কমলা লেবুগুলো খেতে খুবই মিষ্টি ছিল। আমি তো প্রথমে একটা নিলাম, তারপরে আবার আরেকটা নিলাম। ভাবলাম এখন একটা খাই আর বাড়িতে গিয়ে আর একটা খাবো। সবাই ওখানে অনেকবার যার যত ভালো লাগছিল কমলা লেবু খাচ্ছিলেন। আর এই যে আমরা অনুষ্ঠানের জায়গাটায় পৌঁছে গেছি। এখানে আজকে পরপর বেশ কয়েক ধরনের অনুষ্ঠান হবে। এই মিউজিয়াম অফ ফাইন আর্টসটা আসলে এদিকে আমরা যে হারমান পার্কে যাই তার কাছাকাছি। আর ওখানে একটা রুফটপ গার্ডেন আছে, যেখান থেকে শহরের ভিউটা সুন্দর হয়। আমরা কিছুক্ষণ অনুষ্ঠানের ওখানে থাকার পরে পরের ইভেন্টটা হতে কিছুক্ষণ বাকি আছে বলে আমরা ওইটার ছাদের দিকে এগিয়ে গেলাম। ভাবলাম উপরটা একটু ঘুরে আসি। তখন আরো অনেকেই ছাদের দিকে যাচ্ছিলেন এবং ভিড় আস্তে আস্তে বাড়ছে। আর এই যে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি, আর এই যে যাদের ঘোরা হয়ে গেছে তারা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছেন। এই যে রুফটপ গার্ডেনটা লেখা রয়েছে, এই উপরের যে জায়গাটা ওখানেও বসার কিছু সিট করা রয়েছে। এখানে উপর থেকেও মেলার মানুষজনদের দেখতে ভালো লাগছিল। আর আপনাদের তো আগেও বলেছি, এত মানুষজন একসাথে দেখতে ফেস্টিভ্যাল খুব ভালো লাগে। এবার আস্তে আস্তে আমরা নিচে চলে যাব, কারণ আসল ইভেন্ট শুরু হয়ে যাবে। প্রথমেই হলো মার্শাল আর্ট।
মার্শাল আর্টের পর আসল অনুষ্ঠান শুরু হলো। প্রথমেই ট্র্যাডিশনাল ডান্স, তারপর এরপর হলো লায়ন ড্যান্স ও ড্রাগন ড্যান্স, যেটা ভিয়েতনাম সহ আরও ওই সব দেশের, চীন ও অন্যান্য দেশের, এশিয়ার বিভিন্ন দেশের একটা ট্র্যাডিশনাল। আপনারা এনজয় করবেন আশা করি। She's smart. She's smart. Yell it out. Yell it out. By many people, and the lion can be just performed by one person. Close, close, close. It's two people. Yes, so as she said, a lion dance. Now, if you see a performance of multiple people carrying a stick and an animal on top, that is a dragon dance, okay? There's another tradition. আসলে এখানে লায়ন ডান্স বা ড্রাগন ডান্স লুনার নিউ ইয়ারে শুভ উদ্দেশ্যে করা হয়, এই ধরনের কথা ওনারা বলছিলেন।
আমরা তো খুবই আনন্দ পেলাম আজকে। আর আরও কিছুটা রয়েছে, এই ধরনের নতুন অনুষ্ঠান দেখলাম। বাচ্চারা আজকে এবং বড়রাও এই ড্রাগনদের ছুঁয়ে ছুঁয়ে একটু আনন্দ পাচ্ছিলেন। আর ছাদেও অনেকের ছাদ থেকেও এত ভিড় হয়েছিল, ছাদ রুফটপ গার্ডেন থেকেও এই অনুষ্ঠানটা দেখছিলেন, নিচে যারা দাঁড়ানোর সুযোগ পাননি। আমার তো খুবই ভালো লাগলো। আসলে আগে এই ধরনের লুনার নিউ ইয়ারের অনুষ্ঠান অনেক সময় টিভিতে দেখেছি, কিন্তু আজকে সত্যি করে এই ড্রাগন ডান্স, লায়ন ডান্স দেখে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যা মনে হলো এই নাচগুলো রপ্ত করা কিন্তু কঠিন। আর আজকে কিন্তু ওই চেরি গাছের ডাল কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছিল উপহার হিসাবে, একটা টোকেন হিসাবে। আমিও নিয়ে এলাম। আজকের দিনটা সত্যি করে এই একটা সুন্দর দারুণ ফেস্টিভ্যালে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই।